নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। লিপসার পরিবারে সবাইকে স্বাগত। শীতকাল মানেই কিন্তু বাজার ভর্তি পালং শাক। তাই এই পালং শাক নিয়েই আজকের একটা রেসিপি, পালং পরাঠা। পালং পরোটা করতে আমার এখানে কি লেগেছে সেটা দেখো। প্রথমে আমি পালং শাকটা ভালো করে ধুয়ে নিয়েছি। আমি এখানে 100 গ্রাম থেকে 150 গ্রাম মতো পালং শাক নিয়েছি। পালং শাকটা ভালো করে ধুয়ে নিয়ে একটা পাত্রে জল নিয়ে সেই পালং শাকটা একটু হাফ বয়েল করে নেবো। তবে পালং শাক কিন্তু পুরো সেদ্ধ করবো না, জাস্ট একটু হাফ বয়েল মতো হবে। দেখো, সেই পরিমাণ হলেই আমি ওটা নামিয়ে জলটা ঝারিয়ে নেব। নিয়ে একটা মিক্সির জারে পালং শাক, তাতে কিছু আদা কুচি, দুটো লঙ্কার পরিমাপটা যে যেরকম পারো সেরকম দেবে, আর একটু ধনেপাতা দিয়ে ভালো করে মিক্সিং করে নিলাম। আমি এখানে আটা ময়দা দুটোই ইউজ করেছি, আপনারা চাইলে শুধু ময়দাও ব্যবহার করতে পারেন। আটা ময়দার সঙ্গে নিয়ে নিয়েছি একটু জোয়ান, সামান্য পরিমাণ নুন আর একটু চিনি। জোয়ানটা আমি হাতে ভালো করে ঘষে নিয়েছি যাতে জোয়ানের স্মেলটা বেরোয়, ঠিক আছে। দিয়ে ভালোভাবে আগে মিশিয়ে নিয়েছি। নিয়ে এবার এখানে যে মিক্সিং জারে যেটা মিক্স করেছিলাম পালং শাকটা, সেটা এবার ওই আটা ময়দার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে একটা ডো তৈরি করব, যেমন রুটির ডো তৈরি করা। এখানে কিন্তু কোনো জল আমি ব্যবহার করিনি, কারণ পালং শাক থেকেই জল বেরোবে। সেই জলটাতেই পুরো আমার দেখুন কি সুন্দর ডোটা হয়েছে। ডোটা কিন্তু খুব সফট হয়েছে। এবার আমি ওটা ঢাকা দিয়ে রেখে দেবো প্রায় ঘন্টা দেড়েক মতো। যেহেতু আমার কাছে সময় বেশি ছিল তাই আমি ঘন্টা দেড়েক রেখেছি, আপনারা চাইলে আধ ঘন্টাও রাখতে পারেন। ঘন্টা দেড়েক পরে ঢাকনা খুলে দেখুন কত সফট হয়ে গেছে। ওটা ভালোভাবে আরেকবার একটু মেখে নিলাম। মেখে নিয়ে এবার আমি লেচি কেটে নিলাম, রুটির পরিমাপে লেচি কেটে নিলাম। আচ্ছা, পরোটা আমি 3 কোনা মাপে করি, আপনারা চাইলে রুটির মতো পরোটা বেলতে পারেন। এবার পরোটাটা ভালো করে বেলে নিয়ে চাটুতে তেল দিয়ে ভালোভাবে সেঁকে নেব। সেঁকে নিয়ে অল্প অল্প করে একবার এপার একবার ওপার এইভাবে পুরো পরোটাটা ভেজে নেব। পালং শাকের পরোটা দিয়ে যে কোনো সবজি, নিরামিষ যে কোনো, পনিরের তরকারি, আলু কি বলে চানা তরকারি, ছানার ডালনা, যে কোনো জিনিস দিয়ে খাওয়া যায়, খুব টেস্টিও হয়। আপনারা কিন্তু একবার ট্রাই করবেন, আর কেমন হলো সেটাও আমাকে কিন্তু কমেন্টে জানাবেন। আমার বাড়ির লোক তো খেয়ে তো খুব খুশি, সবাই বলেছে দারুণ হয়েছে। তাহলে আপনারাও করে একবার খেয়ে দেখবেন। ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। শুভরাত্রি।